ছাত্রীরা আগামীকাল হয়তো অনেকের ইংরেজি পরীক্ষা আছে, আবার হয়তো আজকেও অনেকের ইংরেজি পরীক্ষা হয়ে গেল। তো আমি আজকে একটি স্কুলের ইংলিশ পরীক্ষার বা ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যেটি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 1 2024 এবং সেট বি ক্লাস 11, 1 ঘন্টা 15 মিনিট সময়, 40 মার্কস রয়েছে, ফুল মার্কস। তো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট কোশ্চেনটি রয়েছে এক দাগে ফিল ইন দ্য ডায়াগ্রাম রামকৃষ্ণ পরমহংস, এবং তারপর রয়েছে তোমার শূন্যস্থান, তারপরে সিস্টার নিবেদিতা। চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ। এরপর 2 দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দি সিটি রেফার্স টু। চারটে অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অপশানে। এরপরে 3 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজিং দ্য কারেক্ট অপশান ইট ওয়াজ বিউটিফুল লিটিল রাভাইন ফ্লোর ড্যাশ দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড। চারটে অপশান রয়েছে, যেটি প্রিপোজিশনটি বসবে সেটি বসাতে হবে তোমাদেরকে। 4 দাগে রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। চারটে অপশান রয়েছে, এর মধ্যে কোনটি উত্তর হবে তোমাদেরকে করতে হবে। 5 দাগে রয়েছে হোয়াট ডিড গুরু নায়ক লাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার। চারটে অপশান রয়েছে, এর মধ্যে যেটি উত্তর হবে তোমরা করবে এবং তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাতে পারো। এরপরে দেখতে পাচ্ছ 6 দাগে হাউ মাচ মানি ওয়াজ অ্যাকচুয়ালি গিভেন বাই দ্য স্ট্রেঞ্জার টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ ফিজ। এরপরে 7 দাগে রয়েছে আই ওরসিভ দ্য টেবল ওয়াজ আটার্ড বাই। 8 দাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট গিভ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইনসিডেন্টস। এরপরে দেখতে পাচ্ছ যে 9 দাগে প্রশ্ন রয়েছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এরপরে 10 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 10 দাগে। এরপরে তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। 11 দাগের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে কোনটি উত্তর তোমাদেরকে করতে হবে। 12 দাগে রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার রান হিজ বিজনেস ইন এ রিমার্কেবল প্লেস। এরকম করে চারটে অপশান রয়েছে, যেটি সঠিক সেটা তোমাদের করতে হবে। 13 দাগে রয়েছে দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য। চারটে অপশান রয়েছে, এর মধ্যে কোনটি উত্তর তোমাদের করতে হবে। এরপরে 14 দাগের ডায়াগ্রাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 15 দাগে যেটি রয়েছে সেটি রয়েছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন ইজ লেবেলড অ্যাজ অ্যাসারশন স্টেটমেন্ট 1 অ্যান্ড দ্য আদার ইজ রিজন স্টেটমেন্ট 2। এবং স্টেটমেন্টটা পড়তে হবে এবং বিবৃতি পড়ার পরে কারণটাও দেওয়া রয়েছে, সেটি দেখে তোমাদেরকে অপশানটি ঠিক করতে হবে। 16 দাগে রয়েছে দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাবাউট দ্য অ্যানার্জি, এবং দেখতে পাচ্ছ যেটা অরাজকতা বা নৈরাজ্য বলা হচ্ছে বাংলায়, মানে সেটি কোথায় হয়েছিল। 17 দাগে তোমরা দেখতে পাচ্ছ দ্য রিভার হুইচ ফ্লোজ আন্ডার দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ, এবং তারপর দেখতে যে দ্য পোয়েম, সেই পোয়েম থেকে দিয়েছে কম্পোজড আপন, সেই পোয়েম থেকে দেওয়া হয়েছে প্রশ্ন। 19 দাগে তোমরা দেখতে পাচ্ছ চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং অপশান রয়েছে 4টি। 20 দাগে তোমরা দেখতে পাচ্ছ চুজ দ্য কারেক্ট অপশান টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দ্য ব্রেভ জেনারেল হু লিভড ইন স্কটল্যান্ড ইন দ্য রেন অফ ডানকান ওয়াজ। 21 দাগে ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ম্যারেজ ফায়ার হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য, তারপরে ইন রিলেশন টু ডানকান ম্যাকবেথ ওয়াজ। 22 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদেরকে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। 23 দাগে দেখে নাও দেশদিমোনা হ্যাড ক্লোজেন ওথেলো ইন কোর্টশিপ ডিসপাইট হিজ বিইং এ বা অ্যান দেওয়া রয়েছে। 24 দাগে দেখতে পাচ্ছ রোজালিন অ্যান্ড সিলিয়া লেভ দ্য প্যালেস ইন ডিসগাইজ বিকজ দে। চারটে অপশন রয়েছে থট টু অ্যামিউজ পিপল অন দ্য ওয়ে, বি ওয়ান্টেড টু সার্চ হার ফাদার ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সিতে রয়েছে দো অফ দেয়ার ওন প্রোটেকশন, আর ডিতে রয়েছে দো অফ ডিসিভিং সাম পিপল। 25 হচ্ছে স্টাডি দ্য কম্বিনেশন গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ম্যাচ দেম কারেক্টলি, এবং 4টি করে অপশান হ্যান্ডকারচিপ, ট্রু লাভ, তারপরে লস অফ হ্যান্ডকারচিপ, এবং 4টি অপশান রয়েছে ইনফিডিলিটি, ব্রেকআপ, ডিভোর্স আর কোয়ারেল। 26 রয়েছে রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট গিভ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইনসিডেন্টস, 4টে অপশান রয়েছে। এরপরে 27 দাগে রয়েছে তোমরা রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু আইডেন্টিটি দ্য ফলস স্টেটমেন্ট। 4টে অপশান হচ্ছে কোনটি উত্তর সঠিক তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে, এবং উত্তর না পারলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। 28 অ্যাকর্ডিং টু লেডি ম্যাকবেথ ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ, 4টে অপশান রয়েছে। 29 লেডি ম্যাকবেথ আলটিমেটলি কমিটেড, 4টে অপশান রয়েছে হোমিসাইড, জিনোসাইড, সুসাইড আর রিগিসাইড। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ম্যাচ দ্য কলাম কারেক্টলি, ক্যারেক্টার রয়েছে 4টে এদিকে, এবং রিলেশান রয়েছে তাদের ক্যারেক্টারের সঙ্গে রিলেশান,
এবং সেটাকে সাজাতে হবে। 31 দাগে রয়েছে সিস্টার নিবেদিতা সেড হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এবং 4টি অপশন রয়েছে। 32-এ ডু অ্যাজ ডাইরেক্টেড ইট ওয়াজ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ মেক ইট কমপ্লেক্স। 4টি অপশন রয়েছে, 4টির মধ্যে কোনটি ঠিক তোমরা করবে। এরপরে তোমার 33 দাগে রয়েছে হি হ্যাড রিসিভ দ্য গিফট অফ আমার ফ্রম শিবা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তোমরা 4টে অপশন রয়েছে দেখতে পাচ্ছ। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্রিপোজিশন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ ড্যাশ ইজ ফার্স্ট স্প্লেন্ডার। তারপরে রয়েছে 35 দাগে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার চেঞ্জ দ্য পজিটিভ ডিগ্রি। এবারে রিডিং কম্প্রিহেনশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রিডিং কম্প্রিহেনশন মানু ভাকের at 22 has already two in her bag within 48 hours. In the process, she became the first Indian athlete in post-independence India to win 2 medals in the same Olympics. One Tuesday at the Chatterbox Shooting Center, Chatterbox Shooting Center, Manu teamed up with Sarabjit Singh 23 to win bronze in the 10-meter air pistol category, beating the South Korean duo of Oh Ye-jin and Lee Won-ho 16 থেকে 10. One Sunday, Manu had given India its first medal of the Paris Olympic Games with an individual bronze in the 10-meter category. এরপরে যে ড্রিম কাম ট্রু, one part of the dream is the bag. The other part is here. A smiling Manu said, any athlete who plays for India dreams of winning an Olympic medal. I also have this dream to win as many medals as possible. এরকম করে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্যাসেজটি দেওয়া রয়েছে অলিম্পিক মেডেল সম্পর্কে। এবং এরপরে প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। Manu Bhaker is 23, 22, 24, 26 years old. এবার রিঅ্যারেঞ্জ রয়েছে, সেন্টেন্সগুলোকে সাজাতে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে গিভ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু সিনার্জি, এবং তোমার এখানে 4টে অপশন রয়েছে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড হোয়েন সারাবজিৎ মিসফায়ার্ড মানু ড্যাশ স্কোর বিগ, হ্যাড টু, হ্যাভ টু না হ্যাড নট টু না হ্যাজ টু হবে। রাইট ট্রু আর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট গিভেন, এখানে একটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে নরম্যান ফ্রিটচ্যাট হ্যাড ওন 2 medals। আর স্টেটমেন্ট 2 রয়েছে ও ইয়ে জিন ইজ এ নর্থ কোরিয়ান প্লেয়ার। এবারে যে দুটো স্টেটমেন্ট রয়েছে এই দুটো স্টেটমেন্টের মধ্যে একটা ট্রু ফলসের ব্যাপার রয়েছে, সেটি তোমাদেরকে দেখতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্ন উত্তরের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।